আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখন যেহেতু রমজান মাস, সবকিছু খুব তাড়াতাড়ি করে করতে হয়। আমি ছোলা, বুট, বেগুনি এগুলার পাশাপাশি প্রতিদিনই অন্য একটা কিছু করি, কারণ আমার 2 ছেলেও রোজা রাখে। আমি আজকে ডাবের পুটিন বানাবো, তো সেই জন্য 2টা ডাব নিয়ে নিলাম। এখানে একটা ডাব থেকে অল্প পানি হয়েছে, আরেকটাতে একটু বেশি হয়েছে। তো পানিগুলাকে আমি প্রথমে ছেঁকে নিব, কারণ একটু গুঁড়া ময়লা থাকে। আর এদিকে ডাব থেকে যে ক্ষীরটা, ওটাকে আমি উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই ক্ষীরগুলা আমি পুটিনের সাথে দিব। তো পুটিনের সাথে দিলে অনেক ভালো লাগে। তারপর পানিটাকে আমি ছোট একটা পাতিলে ঢেলে নিয়েছি। তো প্রথমে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা যার যতটুকু মিষ্টি খেতে চায়। আর তারপরে হচ্ছে আমি আগার পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, 2 চামচের মতোই হবে। দিয়ে ভালো করে মিক্স করে আমি চুলাতে বসিয়ে দিলাম। তো একটু বলক হওয়ার আগে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা বক্সে সেট করে নিব। যে বক্সে সেট করব, তো তাড়াতাড়ি করতে হবে, নাইলে আবার বসে যাবে। তো তারপরে হচ্ছে আমি ক্ষীরগুলা দিয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। এদিকে সাবুদানা দিয়ে আরেকটা পায়েস করে নিচ্ছি। এখানে দুধ, চিনি দিয়ে সাবুদানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি, কারণ সাবুদানাটা আবার চাকা বেঁধে যাবে, জমাট বেঁধে যাবে। তো সেজন্য ভালোভাবে নাড়তে হবে। তো এটাকে রান্না করে আমি হচ্ছে একটা বক্সে রাখবো, যেহেতু ইফতারের সময় কম। তো সেজন্য বক্সে রেখে আমি ফ্রিজে রাখবো, যাতে করে এটা ঠান্ডা হয় তাড়াতাড়ি। ইফতারের 10 মিনিট আগে আমি এগুলাকে বের করব। তো আমার পুটিটা দেখেন আমি বের করে নিয়েছি, দেখেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। ইফতারের আর অল্প সময় বাকি আছে। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার ছেলেদেরকে নিয়ে আমি ইফতারি করতে বসে পড়লাম। তো এখান পর্যন্ত শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।